এ পর্যায়ে আপনাদের সামনে কওমি মাদ্রাসা কি ও কেন এই বিষয়ে বক্তৃতা নিয়ে মঞ্চে আসছেন আমাদের সুপরিচিত ভাই মুতাওয়াসিতা তৃতীয় বর্ষের ছাত্র ভাই মোহাম্মদ জুবায়ের ইসলাম মারুফ। মঞ্চে আসছেন ভাই মোহাম্মদ জুবায়ের ইসলাম মারুফ। আল্লাহওয়ালা মানুষের সব কিছু পারে এবারে গুণ করি সত্তা হবে বুঝছেন সুন্দরী হতে আরিফে যা হইছিল আমরা সুন্দরী যে কত মানুষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন إنما يتذكر أولو الألباب صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الحمد لله অধ্যকার আজকের সাপ্তাহিক সভায় উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব ও সম্মানিত মেহমান বৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় শ্রোতা মণ্ডলী ছাত্র ভাই ও বোনেরা, আপনারা সবাই অবশ্যই অবগত আছেন যে আজকের সাপ্তাহিক সভায় আমার নাম ধার্য করা হয়েছে, সাথে সাথে একটি বিষয় দেওয়া হয়েছে। বিষয়টি হচ্ছে কওমি মাদ্রাসা কি ও কেন। এই বিষয়ে আমার কোনো কিছু বলার তৌফিক নেই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন তাহলে দুই একটি কথা বলে বসে যাব। প্রিয় উপস্থিতি, আমাদের শিক্ষা, এই শিক্ষা ব্যবস্থা ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশে বর্তমান ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা চালিত রয়েছে। ত্রিমুখী শিক্ষা ব্যবস্থার প্রথমটি হচ্ছে কলেজ, স্কুল, ভার্সিটি এবং দ্বিতীয়টি হচ্ছে সরকারি প্রদত্ত অর্থাৎ আলিয়া মাদ্রাসা এবং আমাদের মাদ্রাসা অর্থাৎ কওমি মাদ্রাসা। এই আলিয়া মাদ্রাসা সরকার বিভিন্ন মানুষদের মতামত নিয়ে এই আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠান করেছিল, যাতে মানুষেরা, যাতে ছাত্ররা তারা ধর্ম ও জেনারেল শিক্ষার সাথে জেনারেল শিক্ষা দুটি আয়ত্ত করতে পারে। কিন্তু আফসোস, যেমন আলিয়া মাদ্রাসার মধ্যে এতটুকু জ্ঞান নেই যে তারা ধর্ম ও জেনারেল শিক্ষা কোনোটাই তারা ঠিক মতন শিক্ষা অর্জন করছে না। কেননা কেউ কেউ আলিয়া মাদ্রাসার মধ্যে ভর্তি হয় সার্টিফিকেটের জন্য, কেননা তারা ভালো সার্টিফিকেট পেলে তারা সরকারের, রাষ্ট্রের বিভিন্ন পদে দায়িত্ব নিতে পারবে এবং তারা মাস শেষে মোটা অঙ্কের বেতন পাবে। এই আশায় তারা আলিয়া মাদ্রাসায় বা স্কুল ভার্সিটিতে তারা পড়ে তাদের সার্টিফিকেটের জন্য। আর কোন মানুষেরা বা কোন ছাত্ররা তারা স্কুল ভার্সিটিতে বা আলিয়া মাদ্রাসায় শিক্ষা অর্জন করে তারা টাইম পাস করার জন্য। আর আমাদের কওমি মাদ্রাসা এটি কোনো টাইম পাস করার জায়গা নয়, এটি কোনো সরকারি বেতন পাওয়ার জন্য নয়, এটি হচ্ছে আল্লাহ পাক এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্য। এই কওমি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে কেউ যদি আশা করে যে আমি মাস শেষে সরকারি বেতন করব এবং মোটা অঙ্কের বেতন পাবো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তিটি সরাসরি জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। এই কওমি মাদ্রাসার ছাত্ররা আলেম হয়ে তারা যেন ইচ্ছা না করে যে তারা টাকা উপার্জনের জন্য তারা দ্বীনি ইলম অর্জন করছে। শুধু দ্বীনি ইলম অর্জন করাটা হচ্ছে মাদ্রাসার খেদমত করা, ইসলামের খেদমত করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সমূহকে আঁকড়ে ধরা এবং অন্যকে জানিয়ে দেওয়া, এটি হচ্ছে কওমি মাদ্রাসার আদর্শ। আমাদের সুপরিচিত শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ, তিনি যখন দেওবন্দ মাদ্রাসার মধ্যে গেলেন, ট্রেন থেকে নেমে হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি যখন তার ব্যাগ গুলো হাতে নিয়ে চলতে লাগলেন, তখন দেওবন্দ থেকে দেওবন্দের আদর্শ ছাত্ররা তারা সাদা পাঞ্জাবি পরিহিত ফেরেশতার মতো তারা মাদ্রাসা থেকে বের হয়ে শামসুল হক ফরিদপুরিকে আমন্ত্রণ জানালো এবং তার ব্যাগ গুলোকে তার কাঁধে নিয়ে তাকে একটি সুন্দর একটি রুম দিল এবং তাকে ভালো ভালো হাতে খানা দিল। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, হে আল্লাহ, আমি এই মাদ্রাসাটি স্বপ্নে দেখেছিলাম, এই জান্নাতি মাদ্রাসাকে আমি স্বপ্ন দেখেছিলাম যে এই মাদ্রাসার ছাত্রদের আদর্শ, এই মাদ্রাসার ছাত্রদের সুন্নাত সমূহকে অনেক আমি স্বপ্নে দেখেছিলাম, কিন্তু আমি এই মাদ্রাসাকে সত্যে দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দ্বীনি ইলম অর্জন করার তৌফিক দান করেন। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।